দুনিয়ার লোভের মধ্যে পড়িও না, দুনিয়ার তামাশার মধ্যে পড়িও না, দুনিয়ার এই তালের মধ্যে পড়িও না। রব্বে কারীম এজন্য বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ বলেন সাবধান, ইনসাফ কায়েম করো, ইনসাফ কায়েম করো। জালিম হয়ে জমিন থেকে বিদায় নিও না, বেঈমান হয়ে জমিন থেকে বিদায় নিও না, মুশরিক হয়ে জমিন থেকে বিদায় নিও না, গুনাহগার হয়ে জমিন থেকে বিদায় নিও না, বেঈমান হয়ে জমিন থেকে বিদায় নিও না। কারো মা নাই, কারো বাবা নাই, কারো আব্বা আম্মা কেউ নাই, এই মানুষগুলো বড় ইতিম। এখানে এমন মানুষ খুঁজতে পাওয়া যাবে যাদের আব্বা আম্মা দুইজনের কেউ নাই। আমি কেমন করে তোমাদেরকে বোঝাবো জানি না, কেমন করে বোঝাবো জানি না। এমন একটা দিন আসবে তোমাকে আমাকেও জমিন ছেড়ে চলে যাওয়া লাগবে। বাজান রে, কবর বড় অন্ধকার, কবর বড় অন্ধকার। কবর বার 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 করে বলে আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি বড় একাকির ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবর বলে আমি শুধু চিনি আমল। ভালো আমল করে যদি আসতে পারো ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো কপাল পোড়ার দল। আমি কবরের ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি। আমি কবরের উঠে উপরেও মাটি, নিচেও মাটি। আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া এত জোরে চাপ মারব, এক পাজরের হাড্ডি কিন্তু আরেকটা পাজরার মধ্যে নিয়ে পৌঁছাইয়া দেব। দুনিয়ার বাজানরা, দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকার জন্য আসি নাই। এই দুনিয়ার থেকে আজ হোক কাল হোক একদিন বিদায় নেওয়াই লাগবে। দুনিয়ায় যেই মানুষটা বড় স্বাচ্ছন্দ্যে চলে ওই মানুষটাও দুনিয়ার থেকে বিদায় নিবে। আবার যে কুরের ঘরে ঘুমায় ওই মানুষটাও দুনিয়ার থেকে বিদায় নিবে। বড় আরামের মধ্যে যেই মানুষটা থাকে ওই মানুষটাও দুনিয়ায় থাকতে পারবে না রে বাজার। যেই মানুষটা বড় কষ্টের মধ্যে থাকে ওই মানুষটাও দুনিয়া থাকতে পারবে না। এই জন্য বলে যাই রে ভাই, দুনিয়ার লোভের মধ্যে পড়িও না, দুনিয়ার তামাশার মধ্যে পড়িও না, দুনিয়ার এই তালের মধ্যে পড়িও না। রব্বে কারীম এই জন্য বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ বলেন সাবধান, ইনসাফ কায়েম করো, ইনসাফ কায়েম করো। জালিম হয়ে জমিন থেকে বিদায় নিও না, বেঈমান হয়ে জমিন থেকে বিদায় নিও না, মুশরিক হয়ে জমিন থেকে বিদায় নিও না, গুনাহগার হয়ে জমিন থেকে বিদায় নিও না, বেঈমান হয়ে জমিন থেকে বিদায় নিও না। আজকের ময়দানটা থেকে ওয়াদা করে যাও, আয় আল্লাহ, নিজের উপরে নিজে জুলুম করেছি, নিজের উপরে নিজে অন্যায় করেছি, আমি আমার উপরে অত্যাচার করেছি, আমার জীবনে এত গুনাহ, এত গুনাহ, এত গুনাহ। আমি আমার হাতের দিকে তাকিয়ে দেখি এ হাত দিয়ে কত গুনাহ করেছি, পায়ের দিকে তাকিয়ে দেখি এ পা দিয়ে কত গুনাহ করেছি, চোখের দিকে তাকিয়ে দেখি এই চোখ দিয়ে কত গুনাহ করেছি, এই কান দিয়ে জীবনে কত গুনাহ করেছি, জিহ্বা দিয়ে কত গুনাহ জীবনে করেছি, ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে জীবনে কত গুনাহ করেছি, প্রেম দিয়ে জীবনে কত গুনাহ করেছি। কিয়ামতের ময়দানে যদি এই কথাগুলো, আমার সব গুনাহের সাক্ষীগুলো হাত পা দিয়ে দেয়, আল্লাহ বলেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন জবান বন্ধ করে দেওয়া হবে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ গুনাহের সাক্ষী দিতে আরম্ভ করবে। তোমার আমার গুনাহের সাক্ষী যদি হাত পা দেওয়া শুরু করে দেয়, মালিকের কাছে মাপ পাওয়ার সুযোগ নাই রে যুবক। এই
জন্য আজকের ময়দানটার থেকে ওয়াদা করে বের হও, হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, জিনার রাস্তায় কদম বাড়াবো না, সুদের কারবার করব না, ঘুষের কারবার করব না, মিথ্যা কথা বলে জীবনটাকে চালাবো না। যতদিন এই জমিনের মধ্যে থাকবো রবের গোলামি করব। বলো বলো বলো, কার গোলামি করব? আওয়াজ করে বলো। আল্লাহর গোলামি করব, কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনটারে সাজাবো। কারা কারা ওয়াদা করতে পারো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখাও। আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও, আল্লাহ। আওয়াজ দিয়ে জবান খুলে চোখের পানি ফেলাইয়া মালিকের চিল্লাইয়া জোরে ডাক দাও না, আল্লাহ। চোখে যদি পানি না আসে, কান্নার ভাত ধরে আমার মালিকের ডাকো। নবী বলেন, ইবকু ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবকু। যদি কান্না না আসে তাইলে কান্নার ভান ধরো আর বলো, মালিক। ডানে আর বামে তাকাও, তাকিয়ে দেখো কার চোখের গোটায় পানি। ওই মানুষটার দিকে নিজের নিজের ধিক্কার মারো আর তাকাও, আর চোখের পানি ফেলা কান্না করো আর বলো, আল্লাহ হারাম রাস্তার কদম বাড়াবো না, শয়তানি রাস্তার কদম বাড়াবো না, আল্লাহ জিনার রাস্তার কদম বাড়াবো না, সুদের রাস্তায় কদম বাড়াবো না, ঘুষের রাস্তায় কদম বাড়াবো না, আল্লাহ হারাম রাস্তায় আর চলবো না। আয় আল্লাহ, যতদিন এই জমিনের মধ্যে থাকবো তোমার গোলামি করব, কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটা সাজাবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, আওয়াজ দিয়া চিল্লা বলো আল্লাহুম্মা আমিন। اليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية। আল্লাহ বলেন, ফেরাউনরা আমি তোর লাশটাকে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করে রাখবো। দুনিয়ার কোন পানি তোর লাশ নষ্ট করবে না, দুনিয়ার কোন মাটি তোর লাশ খাবে না, দুনিয়ার কোন বাতাস তোর লাশ নষ্ট করবে না, দুনিয়ার কোনো কিছু তোর দিকে ফিরেও তাকাবে না, ঘৃণার কারণে পোকা মাকড় পর্যন্ত পড়বে না। আমি আল্লাহ তাআলা তোর লাশটাকে এমন করে সংরক্ষণ করব, চামড়ার গোশতগুলো হাড্ডির সাথে লেগে কাঠ হয়ে যাবে, মরা জমিনের মধ্যে পড়ে থাকবি। তোর লাশ দেখে দেখে মানুষগুলো শিক্ষা গ্রহণ করবে। জালিমদের পরিণতি এমনই হয়, ঠিক না? কিন্তু ফিরআউনের লাশ থেকে যারা শিক্ষা গ্রহণ করতে না পারে, এরপরেও যারা জুলুমের শিকার হয়, বারবার করে জুলুম করে, অত্যাচার করে, উলামায়ে কেরামদের প্রতি নির্যাতন করে, তাদের পরিস্থিতি এমন হয় জালিমদের চেয়ে আরো মারাত্মক হয়। আল্লাহ মারে না, কিন্তু দুপুরের খানা পাকানো থাকে, না খাইয়েই পালাতে হয়, ঠিক না? কথা বুঝেন? বুঝেন না হুদাই হক করতেছে। হ্যাঁ দুনিয়ার মুসলমানেরা, এই ফেরাউনের লাশ, শুধুমাত্র ফেরাউনের লাশ সংরক্ষণ আছে, কিন্তু আবু জাহলের লাশ কোথায় খুঁজলে পাবেন না, আবু লাহাবের লাশ কোথায় পাবেন না, কোথায় তার কবর পাবেন না, আবু তালেবের কবর কোথায় খুঁজলে পাবেন না। কিন্তু আমার নবী, নবীর সাহাবায়ে কেরাম আবু বকর, উমর, উসমান, আলী, সাআদ, সাইদ, তালহা, জুবাইর, নবীজির সাহাবায়ে কেরাম দুনিয়াতে বড় গরিবী হালাতে ছিলেন, ফকিরের হালাতে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মক্কায় থাকা অবস্থায় অফার দেওয়া হয়েছে, পয়গম্বর যদি আপনি চান সাফা পাহাড়, মারওয়া পাহাড়কে স্বর্ণ বানায় দেওয়া হবে, আপনি চাইলে এখান থেকে খরচ করে নিতে পারবেন। মক্কা ছেড়ে মদিনা আসার পরে নবীর জন্য অফার দেওয়া হয়েছে, উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় দেওয়া হবে।
উহুদ পাহাড়টা মদিনায় 7 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার লম্বা এত বিশাল পাহাড়। অনুমতি দেওয়া হলো, রাসূলুল্লাহকে বলা হলো, পয়গম্বর আপনি যদি বলেন উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় দেওয়া হবে, এরপরেও যদি খুশি না হন, আল্লাহ কোরআনের আয়াত দিয়ে নবীর কাছে পাঠিয়েছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। পয়গম্বর আপনি যতক্ষণ চাইতে থাকবেন আমি আল্লাহ দিতেই থাকবো, যতক্ষণ আপনি খুশি না হবেন আমি আল্লাহ দেওয়া বন্ধ করব না। কিন্তু নবীজি কি বলেন? হাত উঁচু করেছেন, আল্লাহ উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যাক, আমার প্রয়োজন নাই। সাফা মারওয়া পাহাড় আমার জন্য হয়ে যাক, স্বর্ণ হয়ে যাক, আমি চাই না। اللهم احيني مسكينا وامتني مسكينا واحشرني في زمرة المساكين। নবী বলেন, আল্লাহ আপনি আমারে মিসকিন হালাতে দুনিয়া রাখেন, যখন জমিন থেকে নিয়ে নিবেন মিসকিন হালাতে নিয়ে নিবেন। আয় আল্লাহ আমাকে যখন কিয়ামতের ময়দানে উঠাবেন মিসকিন বানাইয়া উঠাইবে। চান নাই নবী 9 জন বিবির নিয়ে ছোট্ট ছোট্ট ঘরের মধ্যে ছিলেন, মনে হয় যেন এক একটা মুরগির ছোট ছোট ঘর। আমার নবী এত ছোট ঘরের মধ্যে 9 জন বিবিকে নিয়ে থাকতেন। বিবিদের জন্য ছোট ছোট করে ঘর তৈরি করা হলো। ও দুনিয়ার মুসলমানেরা, ভালো করে হিসাব মিলিয়ে দেখো, নবীর সাহাবায়ে কেরামদের ছোট ছোট ঘর। আবু বকর সিদ্দিকের ঘরটাও ছোট ছিল। দুনিয়ার জিন্দেগি চান নাই, দুনিয়ার বাদশাহী চান নাই, দুনিয়ার টাকা পয়সা ক্ষমতা ইজ্জত দৌলত চান নাই। কিন্তু খবর নিয়ে দেখেন, আজকের 1450 বছর পরে আয়েশা আবু জাহলের কবরের খবর নাই, উতবা সাহেবার কবরের খবর নাই, কিন্তু আমার নবীর কবরকে লক্ষ্য করে দেখেন, লক্ষ লক্ষ মানুষ আমার নবীর কবর জিয়ারত করার জন্য দৌড়া চায় না? আমার নবীর এই রওজার কত দাম বলো তো? গোটা পৃথিবী কয়বার বিক্রি করলে আমার নবীর রওজার দামের সমান হবে? কয়বার? হ্যাঁ, যেই জায়গা আমার নবী থাকতেন ওখানেই তো আমার নবীকে দাফন দেওয়া হয়েছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘর হচ্ছে আমার ওই নবীর কবর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে ইন্তেকাল করেছেন, নবীকে ওখানেই দাফন দেওয়া হয়েছে। নবী যেখানে রওজায় ঘুমাইতেছে, একটা বারের জন্য হিসাব করে দেখেন এই জায়গার কত দাম, এই জায়গার কত দাম। যেই জায়গার পাশে কবর নেওয়ার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পাগল পাড়া হয়ে গেলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পাগল পাড়া হয়ে গেলেন। নবীজির ইন্তেকালের 2 বছর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজের মেয়ে আম্মা জানা আয়েশা সিদ্দিকার কাছে এসেছিল, আম্মা রে, একটা ছোট্ট আবদার তোমার দরবারে নিয়ে আসছি, আমার আবদারটা রাখবা কিনা বলো? আম্মা জান আয়েশা বলেন, বাবা কি আবদার বলেন না? বলে, আমার আবদার হলো আমি আমার নবীকে ছাড়া জীবনে কোনোদিন চলি নাই। আমার নবী মক্কায় ছিলেন, আমি আবু বকরও মক্কায় ছিলাম। নবীজি আমার মদিনায় ছিলেন, আমি আবু বকরও মদিনায় ছিলাম। আমার নবী মেরাজ, আমার নবী হিজরতে রওনা করেছেন, আমি আবু বকর হিজরতে রওনা করেছি। আমার নবী পাহাড়ের চূড়ায় উঠেছেন, আমি আবু বকরও পাহাড়ের চূড়ায় উঠেছি। আমার নবী গর্তের মধ্যে বিশ্রাম করেছেন, আমি আমার নবীর চেহারার দিকে তাকে তাকে নবীজির চেহারা দেখেছি। অথচ রাহমাতুল লিল আলামিন 2টা বছর হয়ে গেল নবী নাই। আমি আবু বকর আমার নবীকে ছাড়া 2 বছর কাটায় ফেললাম। আমার বারবার করে মনটায় চায়, যদি তুমি আমাকে অনুমতি দাও আমার নবীর পাশে আমি একটু ঘুমাইতে চাই, যেন ইন্তেকালের পরে আমার কবরটা নবীর পাশে দেওয়া হয়। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, বাবা একটা কবর হয় এমন জায়গা আমি রেখেছি, এর কারণ হলো এই জন্যই রেখেছি
নবী আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, আমিও আমার নবীকে সব থেকে বেশি ভালোবাসতাম। আমার মনটায় চায় যেন আমার নবীর পাশে আমি ঘুমাইতে পারি। তবে বাবা, আপনি যেহেতু বলেছেন, আমি আর দেরি করব না, আমি আপনাকে অনুমতি দিয়ে দিলাম, আমার আব্বা আমার নবীর পাশে ঘুমাবে। ইন্তেকাল করলেন আবু বকর সিদ্দিক, দাফন করা হলো নবীজির পাশে। আরেকটা কবর হয় এমন জায়গা রেখে আম্মা জান আবারও ওয়াল তুললেন, মনে মনে চিন্তা, আমার আব্বু আবু বকরের পাশে, নবীজির পাশে আমি ঘুমাবো। কিন্তু 10 বছর হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনা করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে যখন কাফির মুশরিকরা আঘাত করেছে, ছুরি দিয়ে এত জোরে আঘাত করেছে, আঘাতের কারণে খাদ্যথলি কেটে গিয়েছে। চিকিৎসকরা এসে বলল, আমার খাদ্যথলি কেটে গেলে রোগীকে দুনিয়ায় বাঁচানো যায় না, আপনিও বাঁচবেন না, আপনার পরবর্তী খলিফা কে হবে তাড়াতাড়ি করে নির্ধারণ করে ফেলেন। হযরত আমার নিজের সন্তানরে ডাক দেয়, আব্দুল্লাহ, একটু আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে যা, আম্মা জানের কাছে গিয়া বল, আম্মা জান যদি পারমিশন দেয়, আমার মনটাই খুব চায় নবীর পাশে, আবু বকর সিদ্দিকের পাশে আমি একটু কবর নেব। বুঝেন কথা, বুঝেন দিলের কি তামান্না, দিলের কি চাহিদা। নবীর পাশে ঘুমাইতে চাই, বাকি জিন্দেগিটা নবীর পাশে কাটাইতে চাই, মৃত্যুর পরের সময়টা যেন নবীর পাশে কাটাইতে পারি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমরের সন্তান, চলে গেলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে বললেন, আম্মা জান, আপনি যদি অনুমতি দেন তাইলে আমার নবীর পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পাশে আমার আব্বা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কবরটা যেন হয়, আবেদন করে আমাকে পাঠিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পারমিশন দিয়ে দিলেন। খুব লম্বা কথা, পারমিশনটা দিয়ে দিলে চলে আসলেন আব্বা। আম্মা জান পারমিশন দিয়ে দিয়েছেন, হযরত ওমর বলেন পারমিশন দিয়েছেন, তারপরেও হয় নাই। আমি কিছুক্ষণ পরে যখন জমিন থেকে বিদায় হয়ে যাব, আমার সুন্দর করে গোসল করাইবা, কাফনের কাপড় পরাইবা, আমার জানাজা পড়াইয়া আবারও আমার লাশটা নিয়ে আম্মা জানের দরজার সামনে রাইখা আবারও জিজ্ঞাসা করবা, যদি আম্মা জান আমাকে নতুন করে আবার পারমিশন দেয়, নবীর পাশে আমার দাফন দিবা। আর যদি আম্মা জান পারমিশন না দেয়, জান্নাতুল বাকির মধ্যে নিয়ে আমার লাশটা দাফন করবা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, বাবা কেন? আম্মা জান পারমিশন তো দিয়ে দিছেন, আবার নতুন করে কেন পারমিশন নিতে হবে? হযরত ওমর বলেন, এই জন্য পারমিশন দেওয়া লাগবে, এখন তুমি খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর বাদশা, গোটা মদিনা আমার ইশারায় চলে। হতে পারে আম্মা জান লজ্জায় পড়ে আমাকে অনুমতি দিয়েছেন, কিন্তু আমি যখন জমিন থেকে বিদায় হয়ে যাব, আমারে যখন গোসল করাইবা, কাফনের কাপড় পরাইবা, আমারে যখন জানাজা পড়াইবা, ইতিপূর্বে আমার পরিবর্তে খলিফাতুল মুসলিমিন আর একজনকে বানায় দেওয়া হবে, গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট আর একজন হয়ে যাবে। তখন আমার পরিচয় খলিফাতুল মুসলিমিন থাকবে না, আমার পরিচয় ওমর আমিরুল মুমিনিন থাকবে না। তখন আমি ওমরের পরিচয় নবীর একজন পাক্কা সাচ্চা উম্মত ওমর। সে বাজার যাওয়ার সিরিয়াল নাই, এই দুনিয়াকে দাদা আসে, তারপরে বাবা, তারপরে সন্তান। যাওয়ার সময় কিন্তু এমন হয়, দাদা দুনিয়ায় থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়ায় থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। এমন হয় কি হয় না? বলেন না, এমন হয় কি হয় না? আপনার আমার ক্ষেত্রে এমন হতে পারে কি পারে না? চিল্লায় বলে
এমনও হতে পারে আপনার আমার বাবা দুনিয়া আছে, আমি জমিন থেকে বিদায় হয়ে যাব, দাদা দুনিয়া আছে, আমি আপনি জমিন থেকে বিদায় হয়ে যাব। এই জন্য নবী বলেন আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান তো ওই মানুষটা যে নিজেরে নিজে চিনে আর মৃত্যুর পরের জিন্দেগির জন্য ভালো আমল করে। ওই মানুষ বুদ্ধিমান নয় যেই মানুষটা দুনিয়ায় বাড়ি গাড়ি তৈরি করলো, টাকা পয়সা তৈরি করলো, ক্ষমতা তৈরি করলো, বিশাল অট্টালিকা তৈরি করলো। নবী বলেন সেই মানুষটা বুদ্ধিমান না। বুদ্ধিমান কোন মানুষটা? নবী আমার বলেন বুদ্ধিমান সেই মানুষটা দুনিয়ায় থাকা অবস্থায় নিজেরে নিজে চিনে আর মৃত্যুর পরের জিন্দেগির জন্য ভালো আমল করে। এই জন্য হযরত ওমর দুনিয়ায় থাকা অবস্থায় চোখের পানিগুলো ছেড়ে কান্না করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ফেলে কান্না করেছেন। হযরত ওসমান দুনিয়ায় থাকা অবস্থায় কান্না করেছেন। এমন এক জীবন তৈরি করেছেন আবু বকর। নবী আমার ডেকে বলেন, এরে দুনিয়ার মানুষ, আমি নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জান্নাতের মধ্যে যাব। কিন্তু নবী আমার বলেন, আমি নবী জান্নাতে যাওয়ার আগে কোন নবীরা জান্নাতের মধ্যে ঢোকার পারমিশন পাবে না। সবার আগে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে ঢুকবো। নবী আমার বলেন, আমি নবী জান্নাতে ঢোকার পর সব নবীরা জান্নাতে ঢোকার পারমিশন পাবে। নবী আমার বলেন, নবীদের সিরিয়াল শেষ হয়ে গেল, উম্মতদের সিরিয়াল যখন আসবে সবার প্রথম আবু বকরের জন্য একসাথে জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে আর বলা হবে, আবু বকর আমার দিক থেকে জান্নাতে ঢুকো। বুঝেন কত দামি? গোটা পৃথিবীর উম্মতদের মধ্যে সবার আগে জান্নাতে যাবেন আবু বকর সিদ্দিক। নবীদের মধ্যে সবার আগে জান্নাতে যাবেন আমার নবী। এই জন্য নবী আমার ডেকে বলেন, ইন্নী লা আরাফু রাজুলান বিইসমিহি ওয়া বিইসমি আবিহি ওয়া উম্মিহি লা ইয়াতি বাবাম মিন আবওয়াবিল জান্নাহ ফায়ুকালু লাহু মারহাবান মারহাবা। এ সাহাবীরা, আমি এমন একজন লোকের নাম জানি, তার বাবার নামটাও জানি, মায়ের নামটাও জানি, বংশ পরিচয় ভালো করে জানি। এই লোকটা যখন কিয়ামতের ময়দানে জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে, জান্নাতি ফেরেশতারা এই লোকটাকে আমন্ত্রণ নিমন্ত্রণ জানানোর জন্য দুই দিক দিয়ে ফেরেশতারা লাল গালিচা বিছাইয়া কাতার করে দাঁড়িয়ে যাবে। লোকটা যখন জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে, জান্নাতি ফেরেশতারা মারহাবা মারহাবা বলে নিমন্ত্রণ জানাবে। কত দামি সাহাবী! এই আবু বকর সিদ্দিক এমনি এমনি জান্নাতি হয় নাই, চোখের পানিগুলো ফেলে কান্না করেছেন। এই কারণে জান্নাতি। হযরত ওমর চোখ দিয়ে এমন ভাবে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করতেন, কান্না করে করে চোখের মধ্যে গালের মধ্যে দাগ পড়া ফেলাইছে। লোকজন এসে ডেকে বলে, ওমর আপনি এখন অর্ধ পৃথিবীর শাসক, আপনার গালের মধ্যে কালো দাগ দেখতে ভালো দেখা যায় না। হযরত ওমর বলেন, আমিও জানি দেখতে ভালো দেখা যায় না, কিন্তু আমি মালিকের সামনে যেই দিন দাঁড়াবো, আমার মালিক যদি ডাক দেয়, ওমর আমি রবের সামনে কি নিয়ে হাজির হয়েছ, সেই দিন আল্লাহর সামনে আমি কি জবাব দেব? আল্লাহর সামনে দাঁড়ায় শুধু এতটুকু কথা বলবো, আল্লাহ কিছু তোমার দরবারে নিয়ে আসতে পারি নাই, শুধু তোমার ভয়ে, তোমার জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে গালের মধ্যে কালো দাগ পড়াইয়া নিয়ে আসছি। এই দুনিয়ার যুবক, কোন আমরের কথা বলে তোমার জানো? যে ওমর রাদিয়াল্লাহু আনহুকে আমার নবী জান্নাতের 2 নম্বরের মেহমান হিসেবে সার্টিফিকেট দিয়েছেন, জীবদ্দশায় মৃত্যুর আগে আগে সার্টিফিকেট দিয়েছেন। এই ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকালের আগ মুহূর্তে মসজিদে নববীর বারান্দায় শোয়া দেওয়া হলো, হযরত ওমর মসজিদে নববীর বারান্দায় শুয়ে আছেন, চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করছেন।
আর নিজের গাল মাটির সাথে ঘষতেছেন আর চিল্লায় চিল্লায় বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। এই আমর, তুই তো ধ্বংস, তোর মালিক যদি তোরে মাফ না করেন তাইলে তুই ধ্বংস। এই যুবকরে আজকের এই মজলিসটার মধ্যে যারা হাজির হয়েছো, একটা বারের জন্য হিসাব নিলাও। এই দুনিয়ায় থাকার জন্য আসি নাই, একদিন আগে হোক একদিন পরে হোক দুনিয়ার থেকে বিদায় নেওয়াই লাগবে। চিল্লায় বলো না, চিল্লায় বলো না, ঠিক কিনা? এ বাজানোর হিসাব করে দেখো, এই দুনিয়া সব চলে গেছে, তোমাকে আমাকেও দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আজকের এই ময়দানটার মধ্যে যারা হাজির, আজ থেকে 100 বছর আগে আমরা কেউ দুনিয়ার জমিনে ছিলাম না, আবার ভবিষ্যতে 100 বছর পরে আমরা এখানের কেউ দুনিয়ার মধ্যে থাকবো না। এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই বাজার। এই মজলিসের মধ্যেও তাকালে দেখা যাবে কত মানুষ যেন আছে মা হারা, কত মানুষ যেন আছে বাবা হারা। বাজান, আমিও তো একজন মা হারা সন্তান। আমার মতো কার কার আপনাদের ঘরে মা নাই? একটু হাতটা উঁচা করে দেখান। কার কার ঘরে বাবা নাই? আপনারা একটু হাতটা উঁচা করে দেখান। হাতগুলো একটু তুলে রাখেন। আমার যুবকগুলো তাকিয়ে তাকিয়ে দেখুক মাহারা মানুষদের চোখের পানি। ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কয়েকটি নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে সবগুলো নির্দেশনা বিষয়ে আলোচনা করা যাবে না, আজকে একটা বিষয়ে কথা বলবো। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি। আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করতেছেন ইনসাফের। কিসের আদেশ করতেছেন আল্লাহ? মূলত যে আয়াতটা তিলাওয়াত করেছি, এই আয়াতটা আপনারা জুমার খুতবাতে মাঝে মাঝে খতিব সাহেবের জবানে শুনেন। কুরআনুল কারীমের খুব দামি আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের মধ্যে যদি আর কোনো আয়াত নাজিল না হতো, শুধু এই একটা আয়াত নাজিল হতো, তাহলে একজন মানুষ জাহান্নাম থেকে বাঁচা এবং জান্নাতে যাওয়ার জন্য এই একটা আয়াতই যথেষ্ট ছিল। এটা এমন এক আয়াত, যে আয়াতের তিলাওয়াত শুনে হাজারো কাফির কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বিশেষ করে যেটা খুব প্রসিদ্ধ কথা, এই আয়াত যখন নাজিল হয় তখন নবীজির সাহাবী উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু আনহু। উসমান বিন মাযউনের নাম শুনছেন? নবীজির এক সাহাবী। নবীজির সাহাবায়ে কেরামদের মধ্যে দুই উসমানের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। এক হলো উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, যিনি নবীজির জামাতা। নবীজির এক মেয়ে বিয়ে দিয়েছেন, ইন্তেকালের পরে আবার আরেক মেয়ে দিয়েছেন। দ্বিতীয় মেয়ে ইন্তেকালের পরেও নবী বললেন, যদি আমার আরেকটা মেয়ে থাকতো আমি উসমানের কাছে বিয়ে দিতাম। এ হলো এক উসমান। আরেক উসমান হলো উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু আনহু। এই উসমান বিন মাযউন কে, যার মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীর সব থেকে দামি কবরস্থান উদ্বোধন করেছেন। বলেন তো, গোটা পৃথিবীর মধ্যে সব থেকে দামি কবরস্থান কোনটা? মাশাআল্লাহ, সবাই কথা বলেন না, তো ঝামেলা আছে। আস্তে আস্তে কয়েকজনের ঘাট দেখতেছি নিচের দিকে নেমে যাইতেছে। ঘটনা কি? মাত্র 9:30 বাজে, এখনো যদি এত ঘুম আসে তাহলে কিছুক্ষণ পরে করবেন কি? হ্যাঁ, ওই যে একজন জুয়ান ভাই, আপনি হেলান দিয়েন না, আপনি হেলান দিয়ে বসছেন, আপনি বসেন এদিকে আইসা। হ্যাঁ, মুরব্বীরাই তো কত অ্যাক্টিভ হয়ে বসে রয়েছে, আপনি জোয়ান মানুষ হেলান দেন কেন? গোটা পৃথিবীর মধ্যে সব থেকে দামি কবরস্থান জান্নাতুল বাকিয়া,
যার নাম হচ্ছে আল বাকিউল গারকাদ। কোথায় এটা? দেখছেন কথা কয় না, চুপচাপ বয়ে থাকুন না। কোথায়? মদিনায়, মদিনাতুল মুনাওয়ারায়, যেই কবরস্থানের প্রতিষ্ঠাতা আমার নবী নিজে। প্রতিষ্ঠাতা কে বলেন না? প্রতিষ্ঠাতা কে? আর এই কবরস্থানের প্রথম যিনি বাসিন্দা তিনি হচ্ছেন উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু আনহু। এই উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু আনহু একদিন নবীজির সামনে বসা, হঠাৎ করে দেখতেছেন নবীজির চেহারা ঘামতেছে, কপাল ঘামতেছে। তো উসমান বিন মাজউন তখন কালিমা পড়ে মুসলমান হয় নাই, কিন্তু নবীজির কাছে যাতায়াত ছিল। যাতায়াতের ধরনে বুঝেছে যে নবীজির চেহারা ঘামতেছে, তার মানে নবীজির উপরে ওয়াহি নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ কয় না? তুমি রাখো মোবাইল, রাখো, তোমার মোবাইল ধরার বয়স হয় নাই। এই মোবাইল নিয়ে জাতি যে কি পরিমাণ পেরেশানিতে থাকে। সব জায়গার অবস্থায় মোবাইলের জ্বালায় কথা কওয়া যায় না, ঘুমানো যায় না, গোসল করা যায় না, খাওয়ান যায় না, ওযু করা যায় না। একটা গজব নামছে দেশে। এই ছেলে ঘুমাইস না, খোল এটা, খোল। যেমনি বইস সেটা মনে হয় যেন 80 বছরের মুরব্বী বয়ে গেছে। তো উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু আনহু নবীজির সামনে বসা, হঠাৎ করে দেখলেন নবীজির চেহারা ঘামতেছে, কপাল মোবারক ঘামতেছে। উসমান বিন মাজউন বুঝলেন যে এই মুহূর্তে নবীজির উপরে ওয়াহী নাযিল হচ্ছে। কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্বাভাবিক হলেন, উসমান বিন মাজউন নবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর মনে হয় আপনার কাছে কোনো ওয়াহী আসছে? নবীজি বললেন, হ্যাঁ ওয়াহী তো আসছে। এইমাত্র জিবরিল আমার কাছে এসেছিলেন কোরআনের একটা আয়াত নিয়ে। আরো জোরে বলেন। উসমান বিন মাজউন তখনও কালিমা পড়ে মুসলমান হয় নাই। ডেকে বললেন, হুজুর এইমাত্র আপনার উপরে ওয়াহী নাজিল হলো, কোরআনের আয়াত নাজিল হলো, আর আমি আপনার সামনে বসা। কি আয়াত নাজিল হলো আমাকে কি একটু শোনানো যায়? নবীজি আয়াত তিলাওয়াত করে শোনালেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। মাত্র এই আয়াতটা নাজিল হলো। হযরত উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু আনহু আয়াতটা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে কোরআনে এত চমৎকার কথা সম্পূর্ণ আয়াত থাকতে পারে, সে কোরআন পৃথিবীর কোন মানুষের কথা হতে পারে না, এটা নিশ্চিত আল্লাহর কালাম। আমি সিদ্ধান্ত নিয়েছি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমাকে কালিমা পড়িয়ে দেন, মুসলমান হয়ে যাব। এই এক আয়াতের তিলাওয়াত শুনে হযরত উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এটা এত দামি আয়াত। তো বলছিলাম যে উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু আনহু হলেন পৃথিবীর সবথেকে দামি কবরস্থানের প্রথম বাসিন্দা। দামি কবরস্থানের, আপনারা কথা কন না কেন? দামি কবরস্থানের, মুখ বন্ধ করে থাকলে ওয়াজ পাইবেন না। কারণ শিক্ষক ক্লাস করলে ছাত্রর চেহারার দিকে তাকায়। ছাত্রের চেহারার মধ্যে যদি বুঝার ভাব না থাকে তাহলে শিক্ষক ক্লাস করতে পারে না। আমি যদি আপনাকে শিক্ষক না, কিন্তু চেয়ারে বসাইছেন, এটা তো শিক্ষকের চেয়ার, উস্তাদের চেয়ার।
কথা কন না কেন? এজন্য মনোযোগ দিয়ে কথা শুনতে হবে, উত্তর দিতে হবে। গোটা পৃথিবীর মধ্যে সব থেকে দামি কবরস্থান জান্নাতুল বাকিয়া। উলামায়ে কেরাম বলেন যে আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতুল বাকির মধ্যে হযরত উসমান বিন আফফান, উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু আনহুকে বাসিন্দা বানালেন কেন? এটা কারণ আছে। কারণ হলো জান্নাতুল বাকি এমন একটা দামি কবরস্থান, যেই কবরস্থানের একজন আরে ভাই এদিকে তাকায়, আগে কথা কও আমার সাথে, কত জরুরি। আল্লাহ এই জন্য কইছি যে মোবাইলটা জাতিটা রেখেছে, দেখছেন? এক মোবাইল তাকে দ্বীনি মজলিস থেকে উঠায় নিয়ে গেছে। এটা বুঝেন যে কত ভালো জিনিস। কি কইতেছিলাম? বারবার বলছি, জেহেন নষ্ট হয়ে যায় এগুলোতে আমার। এই উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু আনহু এমন একটা দামি কবরস্থানের বাসিন্দা, যে কবরস্থানের একজন কবরওয়ালার কবর আযাব হয় না। এই জন্য মদিনাতে আইন আছে, কেউ যদি মদিনার ওই হাতার মধ্যে ইন্তেকাল করে তাকে বাহিরে দাফন দেওয়া হয় না, তাকে জান্নাতুল বাকির মধ্যে দাফন দেওয়া হয়। কারণ মনে করা হয় যে সে আল্লাহর মেহমান, আল্লাহ তাকে পছন্দ করেছেন, এই জন্য তাকে বাহিরে দাফন দেওয়া হবে না, তার দাফনটাও কোথায় হবে? জান্নাতুল। আবার মদিনারই বাসিন্দা কিন্তু ইন্তেকাল করেছে মদিনার এই হাতার বাহিরে, তাকে মদিনায় দাফন দেওয়া হবে না। এটা হলো পৃথিবীর সব থেকে দামি কবরস্থান। এই দামি কবরস্থানের মধ্যে হযরত উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু আনহুকে শোয়ানোর বড় কারণ হলো, উলামায়ে কেরাম বলেন যে উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে এসে প্রশ্ন করেছিলেন একদিন যে হুজুর, আমাকে এমন কোন আমল কি শিখায়া দেওয়া যায় যে আমলের কারণে আমি ডাইরেক্ট জান্নাতে যেতে পারি? আরো জোরে বলেন। দেখেন, এই দুনিয়ায় বহুত প্রশ্ন বহুত মানুষ করে, কিন্তু এখন এই চিন্তা করার মধ্যে নেই। বিশেষ করে হুজুরদের কাছেও যারা দোয়া চায়, কেউ এই দোয়া চায় না যে আল্লাহ হুজুর দোয়া করেন যেন ইমানদার হতে পারি, দোয়া করেন যেন হিদায়াত প্রাপ্ত হতে পারি, দোয়া করেন যেন জান্নাতি হতে পারি। না, এখন দোয়া চায় একজন আর একজন, হুজুর ব্যবসা ভালো না, দোয়া করেন যেন ব্যবসা ভালো হয়। কি কথা কন না? হুজুর ছেলেটা চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছে, ছেলেটা দোয়া করেন যেন চাকরিটা হয়ে যায়। দেখছেন সাহাবায়ে কেরামদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কত। হযরত উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে একদিন হাজির হয়েছেন। হাজির হয়ে ডেকে বললেন, হুজুর আপনার অনুমতি সাপেক্ষে আমি 5টা কাজ করতে চাই। কয়টা? এই কথা বলেন, কয়টা? 1 নম্বর, হুজুর আমি আমার মধ্যে যে পুরুষত্ব আছে সেটা নষ্ট করে দিতে চাই। 2 নম্বর, আমি জীবন কোনোদিন বিয়ে করব না, এর অনুমতি চাই। 3 নম্বর, সারা জিন্দেগির জন্য ভালো খাবার বর্জন করতে চাই। 4 নম্বর, রাতের ঘুমকে বন্ধ করতে চাই, জীবনে কোনোদিন ঘুমাবো না। 5 নম্বর, সারা রাত জেগে জেগে বাকি জিন্দেগি নফল ইবাদত করব। কয়টা? 1 নম্বর কি বললেন? এই ওয়াজ শুনে মনে থাকে না। 1 নম্বর পুরুষত্ব নষ্ট করবে। 2 নম্বর বিয়ে করবে না। 3 নম্বর, দেখছেন খবর নাই, ভালো খাবার খাবে না। 4 নম্বর, রাত্রে ঘুমাবে না। 5 নম্বর, টোটাল রাত জেগে জেগে নফল ইবাদত করবে। অনুমতি চাইতে গেছেন নবীজির কাছে। নবীজি অনুমতি দিবেন কিনা এটা আগে বুঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা বললেন, আন-নিকাহু মিন সুন্নতি ওয়া লা রাহবানিয়্যাতা ফিল ইসলাম। তুমি যে আমার কাছে অনুমতি চাইতে আসলা, জীবনে কোনোদিন বিয়ে করবে না, বিবাহ হচ্ছে আমি নবীর সুন্নাহ।
আর তুমি যা অনুমতি চাইলা, এই 5টা অনুমতির মূল সমষ্টির নাম হচ্ছে বৈরাগ্যতা। ইসলাম এই বৈরাগ্যতাকে পারমিশন দেয় না। তার মানে সাহাবী 5টা বিষয়ের পারমিশন পাইছেন? কথা কয় না? পাইছেন? না পাইলে পরে সাহাবী উসমান বিন মাযউন বলেন, পয়গম্বর তাহলে আপনি আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমল করলে ডাইরেক্ট জান্নাতে যাওয়া যায়। যে আমল করলে কি করা যায়? নবীজি চুপচাপ আছেন, আল্লাহ পাকের ওয়াহী নাযিলের অপেক্ষায় আছেন। এই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা ওয়াহী নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকে লক্ষ্য করে জানিয়ে দিলেন, পয়গম্বর আপনি বলেন আমি কি মানুষদেরকে এমন ইমানদারদেরকে এমন ব্যবসার কথা শিক্ষা দেব যে ব্যবসা করলে জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়া যাবে, আমার আল্লাহর ডাইরেক্ট জান্নাতে চলে যাওয়া যায়। উলামায়ে কেরাম বলেন, যেহেতু উসমান বিন মাযউনের মনের মধ্যে নবীজির কাছে প্রশ্ন ছিল, পয়গম্বর এমন জায়গা চাই, এমন বিষয় চাই যেই বিষয়ের কারণে জান্নাতে যাওয়া যায়। আল্লাহ বলেন, যদিও তোমাকে দুনিয়ায় থাকা অবস্থায় 10 জন সাহাবীদের মতো জান্নাতের শুভ সংবাদ দেওয়া হলো না, কিন্তু এমন কবরের বাসিন্দা বানানো হলো যে কবরের কোনো বাসিন্দা জাহান্নামী না, যে কবরের সব বাসিন্দা জান্নাতি। গোটা পৃথিবীর মধ্যে সব থেকে দামি কবরস্থান জান্নাতুল বাকি। দ্বিতীয় নম্বর দামি কবরস্থান আরেকটা আছে, জান্নাতুল মুআল্লা। এটা কোথায়? মক্কাতুল মুকাররমা। আমার কদিন ধরে একটু ঠান্ডা লাগছে, এই জন্য কথা আস্তে আস্তে বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। কষ্ট হইতেছে? দ্বিতীয় কবরস্থান জান্নাতুল মুআল্লা, এই 2টা হাদিস দ্বারা প্রমাণিত। 3 নম্বর আরেকটা কবরস্থান আছে গোটা পৃথিবীর মধ্যে সব থেকে দামি কবরস্থান, যদিও সেটা হাদিস দ্বারা প্রমাণিত না, তো উলামায়ে কেরাম বলেন এই কবরস্থানটাও দামি। কেমনে? এই কবরস্থানটা দামি হওয়ার কারণ হলো এইখানে 2000 মানুষ এই কবরের বাসিন্দা। কয় হাজার? কিন্তু এই কবরের যিনি জমিদাতা, তিনি জমি দেওয়ার সময় শর্ত দিয়েছেন, 2 শর্ত পাওয়া গেলে এই কবরের বাসিন্দা হওয়া যাবে, আর 2 শর্ত পাওয়া না গেলে কবরের বাসিন্দা হওয়া যাবে। কি শর্ত? 1 নম্বর শর্ত হলো নাম হতে হবে মুহাম্মদ, নাম হতে হবে কি? দ্বিতীয় শর্ত, মিনিমাম 1 লক্ষ হাদিস মুখস্থ থাকতে হবে। কত হাদিস? 1 লক্ষ। এই 2 শর্ত না হলে ওই কবরের বাসিন্দা হওয়া যায় না। এটা উজবেকিস্তানে আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির কবরটা ওখানে। মাদ্রাসায় যারা পড়ে যারা জানে, মাদ্রাসায় একটা কিতাব আছে ফিকহে হানাফির, অত্যন্ত দামি কিতাব, হিদায়া কিতাব। এই হিদায়া কিতাব যিনি লিখেছেন তারও 1 লক্ষ হাদিস মুখস্থ ছিল, তিনিও 1 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, কিন্তু শুধুমাত্র নাম মুহাম্মদ না, এই কারণে ওই কবরস্থানে তার দাফন হয় নাই। এবার বুঝেন, 2000 মানুষ একটা কবরস্থানে ঘুমাইতেছে, প্রত্যেকের নামের সাথে নবীর নামের মিল, প্রত্যেকে আমার নবীর 1 লক্ষ হাদিস মুখস্থ। এবার বলেন তো এই কবরটা কেমন দামি কবরস্থান? আপনি আমি তো নিজের বাড়িটাকে দামি বাড়ি বানানোর ফিকির করি, গ্রামের বাড়ি পছন্দ হয় না তো চাঁদপুর শহরে গিয়ে বাড়ি কিনি। কি কথা কন না কেন?
টাকা পয়সা আর একটু বেশি হইলে ঢাকার দিকে খুঁজে জমি। কেন মানুষ দুনিয়ার বাড়িটা নিরাপদ জায়গায় চায়? যেন নিজের বাড়িটা নিরাপদ জায়গায় হয়, তাড়াতাড়ি ঢোকা যায়, তাড়াতাড়ি বের হওয়া যায়। দুনিয়ার বাড়ি নিরাপদ হলেও অসুবিধা নেই, না হলেও অসুবিধা নাই, কিন্তু আসল বাড়ি হলো কবর। এই কবরের বাড়িটা নিরাপদ হওয়া দরকার। বলেন, কবরের বাড়িটা নিরাপদ করার জন্য আপনার আমার জীবনের কি ফিকির আছে? এখন পর্যন্ত জীবনে কি ফিকির করেছি কবরের বাড়িটা নিরাপদ করার জন্য? 24টা ঘন্টা মনের মধ্যে ফিকির, দুনিয়ার বাড়ি কেমন সাজানো যায়, দুনিয়ার বাড়িটা কেমন করে সাজানো যায়, এটা কেমন করে করা যায়, ওটা কেমন করে করা যায়। কি কথা কন না? কবরের বাড়িটা নিরাপদ করার জন্য কি ফিকির করলাম? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের টুকরা, আবার কবর কারো জন্য জাহান্নামের গর্ত। আপনি আমি তো দুনিয়ায় খুব বাদশার সাথে চলতেছি, শাহানশাহী জীবন করতেছি। দেখুন তো একটাবার লক্ষ্য করে, মৃত্যুর পরে কত মানুষ মরে যায়, কবরের চিহ্নও থাকে না। ঠিক কইতে এত কষ্ট হয় আপনার? মৃত্যুর পরে মানুষ মরে যায়, লাশের চিহ্ন থাকে না। খুঁজেন তো, আবু জাহালের জীবন, আবু লাহাবের জীবন, উতবা সাহেবার জীবন, উবাই উমাইয়ার জীবন, দুনিয়াতে তো শাহানশাহী জীবন ছিল। কি কথা কন না তো? নমরুদের জীবন, কারুনের জীবন, সাদ্দাদের জীবন, হামানের জীবন, দুনিয়াতে বড় শাহানশাহী জীবন ছিল। তো মৃত্যুর পরে ওদের কবর কই, লাশ খুঁজে পাওয়া যায় না। কি কথা কন না? ফেরাউনের লাশ খুঁজার কারণ হলো, খুঁজে পাওয়ার কারণ হলো ফেরাউনের লাশ আল্লাহ নিজে সংরক্ষণ রাখছেন কিয়ামত পর্যন্ত, যত জালিম আসবে জালিমদেরকে দেখানোর জন্য। কারণ ফেরাউনের লাশ যখন আল্লাহ তাআলা ফালায় রাখছিলেন পানির মধ্যে, মিশরের মানুষ বিশ্বাস করে না যে ফেরাউনের মতো এত বড় ক্ষমতাবান এটা মরে কেমনে। কি কথা কন না? ফেরাউনের মতো এত বড় ক্ষমতাবান এটা মরে কেমনে? ওই যে আপনারা যেমন বিশ্বাস করতে পারেন নাই এত বড় ক্ষমতাওয়ালা পলায় কেমনে, বুঝেন নাই না? এত বড় ক্ষমতাওয়ালা তো ওই রকম তারাও বিশ্বাস করতে পারে নাই। আল্লাহ তাআলা পানিতে বললেন, তোর ভেতর থেকে লাশটাকে চরের মধ্যে আন। ফেরাউনের লাশটাকে আল্লাহ তাআলা পানির মধ্য থেকে চরের মধ্যে এনে ফেলছেন। মিশরের মানুষগুলো ফেরাউনের লাশ চরের মধ্যে ফালানো দেখা স্বচক্ষে দেখার পরে বিশ্বাস করছে না আসলেই ফেরাউন মারা গেছে। এখন আল্লাহ তাআলা ফেরাউনের লাশের দিকে লক্ষ্য করে কি বলেছেন ওটা আল্লাহ কোরআনেও ঘোষণা দেয়। আমি কোরআন থেকে আপনাকে করে শোনাইতেছি। আল্লাহ বলেন, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া।